যে আমরা মদিনা জিয়ারত করলে কি ওখানে এক সপ্তাহ বা কত 8 দিন থাকা জরুরি হয়? এরকম কিছু নয়। হ্যাঁ, বরং এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত কেন্দ্রিক যেগুলা যত হাদিস বর্ণনা এসেছে, যেগুলা অনেকগুলাই বানানো, আর কিছু আছে দুর্বল, আর যেগুলা মনে করেন সুন্নত ভিত্তিক যেগুলা, সেগুলো বলা হলো আপনারা শুনলেন কিছুক্ষণ আগে। তো যে হজ করলো অথচ আমার কবর জিয়ারত করলো না, সে আমার প্রতি জুলুম করলো, অন্যায় করলো, অবিচার করলো, বা আমার কবর যে জিয়ারত করলো তার জন্য সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে গেল বা হালাল হয়ে গেল, এগুলা অতিরঞ্জিত, এগুলা সহিসূত্রে প্রমাণ নয়। এরপর আরও আছে কি যে 40 ওয়াক্ত নামাজ মদিনায়, এগুলা এটা সহিসূত্রে প্রমাণিত নয়। বরং এটা বুদ্ধিমান যে সত্যিকার সে বেশি সব চায়, সে মক্কাতে বেশি সময় দেবে, কারণ মক্কার এক ওয়াক্ত সলাত আপনার 1 লক্ষ গুণ বেশি, আর মদিনার মসজিদের একটি সলাত আপনার 1000 গুণ সব বেশি। অতএব এখানে আপনাকে যে 8 দিন পুরাতে হবে এমন কিছু নয়। কেউ যদি মনে করে যে 8 দিন পুরাতে হবে, সে বেদাত করবে। হ্যাঁ, তার ওই আমল কবুল হবে না। 8 দিনের আমল, ওই যে 8 দিনে ওই যে কষ্ট করে প্রতি ওয়াক্ত যায় ধরতে হবে, কোনোভাবে যদি ছুটে যায় তাহলে তো আমার সব গেল। হ্যাঁ, এরকম মনে করে যদি এটা করে তার ওই আমলও বরবাদ হয়ে যাবে, কারণ এটা বেদাতের সহিসূত্রে প্রমাণ নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করেন, সুন্নতকে বুঝে, এবং বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাযা হুয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।